হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, এবছর 2024 কার্তিক পূজা কবে পড়েছে, কোন তারিখে পড়েছে, কখন পড়েছে, এই সকল বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। তার সঙ্গে জানবো কার্তিক পূজার ব্রত কথা। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি আমরা যে পূজা করি না কেন সেই পূজা কিংবা সেই ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন কিনা আমরা সেই ব্রতের ব্রত কথা শ্রবণ করি কিংবা পাঠ করি। তাহলে আমরা যদি কার্তিক পুজো করে থাকি এবং সেই পুজোর ফল পাওয়ার আশায় থাকি, কিন্তু কার্তিক পূজা করে তার ব্রত কথা শ্রবণ না করি কিংবা পাঠ না করি, তাহলে কি সেই ব্রতের ফল পাবো? কখনোই না। ব্রত করলে সম্পূর্ণভাবে করতে হবে, আর সম্পূর্ণ তখনই হবে যখন কিনা এই ব্রত কথা আপনারা পাঠ কিংবা শ্রবণ করবেন। তো এবছর 2024 কার্তিক পুজো পড়েছে 16ই নভেম্বর 2024 শনিবার। এটি বাংলায় পড়েছে 30শে কার্তিক শনিবার। কার্তিক পূজার শুভ সময় হচ্ছে বিকেল 4:55 থেকে সন্ধ্যা 6:25 পর্যন্ত, আবার রাত্রি 8:05 থেকে রাত্রি 10:11 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনার বাড়ির কার্তিক পূজা সম্পূর্ণ করতে হবে। শুরু করা যাক কার্তিক পুজোর ব্রত কথা। এই ব্রত কথা শুনলে আমাদের সংসারে কখনো পুত্র শোক ঘটে না। এছাড়া আমাদের সংসারে অর্থাৎ আমাদের গৃহে যদি কোনো সন্তান থাকে, সে পুত্র হোক কিংবা কন্যা, তার সুস্বাস্থ্য তৈরি হয়। এছাড়া তাদের বুদ্ধি ভালো হয়, তারা ভালো মানুষের মতো মানুষ তৈরি হয় যদি কিনা আমরা এই ব্রত কথা শ্রবণ করি, অবশ্যই ব্রত করলে। তাহলে চলুন আজকে আমরা ব্রত কথা শুরু করি, অর্থাৎ কার্তিক পূজার ব্রত কথা শুরু করা যাক। একদিন ধর্মাত্মা বসুদেব মহর্ষি নারদকে জিজ্ঞাসা করেছিলেন, হে ঋষিবর, আমার পত্নী দেবকী যে সকল পুত্র প্রসব করেছে তাদের সকলকে কংস হত্যা করেছে। এমন কি করলে আমাদের অষ্টম পুত্র দীর্ঘায়ু লাভ করবে? দয়া করে আমাকে বলুন। দেবর্ষি বললেন, হে বসুদেব, পূর্বাকালে সুভগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের সত্যবাদিনী ও পতিব্রতা পত্নী ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না। এই কারণে একদিন সুভগা ব্রাহ্মণ গৃহ ত্যাগ করে এক গভীর বনে যাত্রা করলেন। তার স্ত্রী দক্ষিণাও ব্রাহ্মণকে অনুসরণ করল। সেই ব্রাহ্মণ পত্নী সহ বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক সময় এক সরোবরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে মিলিত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কুমার কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছেন। তখন দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করলেন তারা কি করছে। তারপর তিনি জানতে পারলেন সেই সকল নারী কার্তিকের ব্রত পালন করছেন। তখন ব্রাহ্মণ পত্নী দক্ষিণা সেই সকল নারীর কাছে জানতে চাইলেন এই ব্রত করলে কি ফল লাভ হয়। তারা বলল, নারীরা পুত্র কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশিস্থিত সংক্রান্তিতে এই ব্রত করবে। ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনার, রূপার, তামার বা মাটির কার্তিকের মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে। এই ঘটে যথাক্রমে ভগবান শিব, গণেশ, নারায়ণ, ব্রহ্মা, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, লোকপাল, নবগ্রহ এবং ময়ূর ও গরুড়ের পূজা করে যথারীতি কার্তিকের ধ্যান করতে হবে। তারপর কার্তিকের ষোড়শোপচারে পুজো দিয়ে লোহার তৈরি খড়গ প্রদান করতে হবে। এইভাবে প্রহরে প্রহরে স্নান সেরে পূজা সম্পূর্ণ করতে হবে এবং পূজার শেষে ব্রতকথা শুনতে হবে। কার্তিক পূজা সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন সকালবেলা বিসর্জন দিতে হয়। এইরকমভাবে 4 বছর পূজা করার পরে উদযাপন করতে হবে। উদযাপনের সময় 4খানা ডালা, বস্ত্র, ভোজ্য আদি নানা রকমের বস্তু দান করতে হয়। নারীরা এই ব্রত পালন করলে ইহলোকে পুত্র পৌত্রাদি নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে পরলোকে পরম প্রীতি লাভ করেন। এবং যে সকল নারী
নারী সন্তানহীনা তাদের সুস্থ সুন্দর বুদ্ধিমান পুত্র সন্তান লাভ হয়। এরপর ব্রাহ্মণ পত্নী দক্ষিণা তার নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকের ব্রত আরম্ভ করলো। এই ব্রতের পর পুত্র পৌত্রের লাভ করে সুখে শান্তিতে জীবন যাপন করে যথাসময়ে দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করলেন। তারপর দেবর্ষি নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন, হে বসুদেব, তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে এই ব্রত পালন করো। এর ফলে তোমাদের দীর্ঘায়ু পুত্র লাভ হবে এবং সেই পুত্র এই সংসারের অর্থাৎ জগৎ কল্যাণে কাজে লাগবে। আমরা সকলেই জানি সেই পুত্রকে, সেই পুত্র হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, কার্তিক পুজোর ব্রত কথা এখানেই সম্পূর্ণ হলো। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আবার নতুন একটা কোনো ভিডিওতে দেখা হবে। তার জন্য শুভ রাত্রি, কিংবা আপনি যখন দেখছেন সেটি আপনার কাছে শুভ হোক। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।